হযরত ওমর বিশ্বনবীর গলা কাটতে যাচ্ছিলেন, পথিমধ্যে এক সাহাবীর সাথে দেখা। হযরত ওমর, কোথায় যাও? মুহাম্মাদের গলা কাটতে। মুহাম্মাদের গলা পরে কাটো, তোমার ভগ্নিপতির খবর নাও। তোমার বোন আর ভগ্নিপতি দেখো কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাদের খবরটা তুমি আগে নাও। গলা কাটতে যাচ্ছে বিশ্বনবীর, রাস্তায় সাহাবীর সাথে আরেকজনের সাথে দেখা। কোথায় যাও ওমর? মুহাম্মাদের গলা কাটতে যায়। মুহাম্মাদের গলা পরে কাটো, আগে তোমার বোন আর ভগ্নিপতির খবর নাও, তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হযরত ওমরের মাথাটা বিগড়িয়ে গেল। কিরে কি? যার জন্য তো পরিশ্রম করি, যার বিরুদ্ধে আমি সদা জাগ্রত থাকি, সেই মুহাম্মাদের কালেমা নাকি আমার বোন পড়েছে, আমার ভগ্নিপতি নাকি পড়েছে। দৌড়ে গেলেন বোন আর ভগ্নিপতির বাড়িতে। যাই দেখেন ঘরের দরজা লাগানো, ঘরের দরজা লাগানো। ঘরের দরজার মধ্যে আঘাত করলেন, দরজা খুলতেছে না। দরজা ভেঙে ভিতরে ঢুকলেন। ঢুকার পর দেখেন বোন আর ভগ্নিপতি কোরআন পড়তেছেন। বোনকে আঘাত করলেন, ভগ্নিপতিকেও আঘাত করলেন। আঘাত করার এক পর্যায়ে মনের ভিতরে একটু সিম্প্যাথি, সহানুভূতি তৈরি হলো। কাকে মারতেছি? আমার মায়ের পেটের বোন। কাকে মারতেছি? আমার বোনের হাজবেন্ড। দেখি কি পরে ওরা। বলল, বোন তোরা কি করছিস, কি পড়তেছস, আমার হাতে একটু দে। বোন বলল, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, অপবিত্রতার হাতে আমার কোরআন দেয়া যাবে ঠিক কিনা? দেখেন কোরআনের সম্মান আল্লাহ কত বাড়ায় দিচ্ছেন। একটা রেহালের মধ্যে কোরআনটা থাকে, তাই না? কাঠখণ্ড, কাঠখণ্ড তো এটা সাধারণ কাঠখণ্ড না। সেই কাঠখণ্ডের মধ্যে যদি আপনার পাটা লেগে যায়, বারবার বারবার পা খণ্ডের পায়ের মধ্যে যদি লেগে যায়, কাঠটা আমরা চুমু খাই, বুকের মধ্যে জড়ায় ধরি। কোরআনের সংস্পর্শে আসার কারণে কাঠের দাম যদি বেড়ে যায়, তোমার সিনার মধ্যে কোরআনটা ঢোকাও, আল্লাহ তোমার সম্মান আরশ পর্যন্ত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। তোমার ভিতরে কোরআনটা ঢোকাও, দেখো তোমার সম্মানটা আল্লাহ কত বাড়ায় দেয়। বাড়ায় দিবে না? আল্লাহ বাড়ায় দিবে। এবার হযরত ওমর বললেন, বোন কি পড়তেছ? আমার হাতে একটু দাও। বোন বলল, না, অপবিত্রতার হাতে আমার কোরআন দেয়া যাবে না। তারপর কি করতে হবে? ওমর বললেন, তুমি গোসল করে আসো। গোসল করলেন, তারপর ওযু করো। ওযু করলেন। ওযু করার পর কোরআনটা যখন একটা পেজ হাতে দিলেন, কোরআনের সূরাতুত তাহা দেখে পড়তে লাগলেন। তারা তো আরবি পারে, তারা আরবি পারে না, তারা আমাদের মতো শিখতে হয় না। পড়তে লাগলেন, পড়েন সবাই। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রাহমানু আলাল আরশিস তাওয়া। কোরআনের 5টা সূরাতুত তাহার 5টা আয়াত পড়লেন। ও হাবিব, আপনার উপরে যে কোরআনটা নাজিল করেছি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য না, মানুষের হেদায়েতের জন্য কোরআনটা নাজিল করেছি। কোরআনের একটা আয়াত পড়ে হযরত ওমরের মনটা পরিবর্তন হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। কি পড়লাম? এটা তো সাধারণ মানুষের কোনো কবিতা না, কোনো কবির কাব্য না, কোনো লেখকের লেখনী না, কোনো কিছু না। এটা নিঃসন্দেহে আল্লাহর দেয়া কিতাব ছাড়া কিছু হতে পারে না। মনটা পরিবর্তন হয়ে গেল, দৌড়িয়া গেল বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর পাশে পাশে সাহাবীরা দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, আপনি এখান থেকে পালান, না হয় আজকে বড় একটা ক্ষতি হয়ে যাবে। বিশ্বনবী মুস্কি মুস্কি হাসি আর বলে, না, আসতে দাও। হযরত ওমর এসে তরবারিটা বিশ্বনবীর সামনে রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার মানে কোরআনের সংস্পর্শে আসার কারণে তাদের জীবন পরিবর্তন করে দিলেন কে?